আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কি নাম যেন আপনার? ফাতেমা ইসলাম সনি। ফাতেমা ইসলাম সনি। বাড়ি কোথায়? বরিশাল, মুলাদি থানা। মোলাদি থানা। তো কি করেন আপনি? আমি টিচার, শিক্ষকতা করি। কোথায়, স্কুলে না কলেজে? হাই স্কুলে। হাই স্কুলের শিক্ষক আপনি। আচ্ছা আচ্ছা। তো আপনি কি কষ্ট নিয়ে আমাদের কাছে এসেছিলেন একটু বলবেন? আমার মেরুদণ্ডের সমস্যা, প্রচণ্ড ব্যথা ছিল। তো ব্যথার কারণে আমি সোজা হয়ে হাঁটতে পারতাম না। তারপরে আমি এক ডাক্তারের কাছে গেছি, ইবনে সিনা ধানমন্ডিতে। ওখানে ডাক্তার দেখালাম, দেখানোর পরে আমার এমআরআই দিছে। তো এমআরআইতে ধরা পড়ছে মেরুদণ্ডের সমস্যা, আমার এখন অপারেশন করা লাগবে, আর ডিস্ক বড় হয়ে গেছে। তো আমি প্রথম অবস্থায় শুনে অনেক ভয় পাইছি। ভয় পাওয়ার পরে আমার অনেকে বলছে যে অপারেশন করাইলে সমস্যা হবে, প্যারালাইজড হয়ে যেতে পারে। তাই আমি অনেক ভয় পাইছিলাম যে আমি অপারেশন করাবো না। তারপরে এমন পর্যায়ে চলে গেছে যে আমি ব্যথা সহ্য করতে পারতেছি না, ওষুধ খেতেছি, কমছে না। তারপরে আমার কাজিন আপনার কথা বললো, তার মাধ্যমে আমি আপনার কাছে আসছি প্রথম দেখাইতে। আসার পরে দেখলাম যে ওইখানে একজন পেশেন্ট ছিল আমার মতো এরকম এই সমস্যা, উনি আপনার কাছে অপারেশন করেছে, উনি সম্পূর্ণ সুস্থ। তারপরে আমি ভরসা পেয়েছি। ও, তাহলে আপনাকে অন্য সার্জন অপারেশন কথা বলছিল, হ্যাঁ, সেই অপারেশনে ভয় পেয়ে আপনি আমাদের কাছে আসলেন, কিন্তু এখানে এসে আমরা আবার অপারেশনই করলাম। তো সেই ভয়ের ভাঙার পিছনে একজন রোগী কাজ করেছে, যার অপারেশন করেছিলাম আমরা, উনি আরোগ্য লাভ করছেন, সুস্থ হয়ে গেছেন, সেটা দেখে আপনি অপারেশনের সাহস করেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে আপনাকে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনার আগের কষ্টটা, অপারেশনের আগের কষ্টটা যদি 16 আনা হয়, আপনি এখন কয় আনা সুস্থ হয়েছেন? আমি 15 আনা সুস্থ। 15 আনা, আলহামদুলিল্লাহ। 15 আনা মানে হলো 95% মানে সুস্থ। তো এখন একটু একটু সমস্যা আছে না? হ্যাঁ, ওইটার জন্য আমরা আপনাকে ব্যায়াম শিখিয়ে দিব, আপনি ব্যায়াম করবেন, আর কিছুদিন একটু ওষুধও খেতে হবে। এটা খেলে আপনি শতভাগ সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনার জন্য আমাদের অনেক শুভকামনা। আপনি ভালো থাকবেন। আর শিক্ষকরাই হলো আমাদের জাতির মেরুদণ্ড। আপনারা সুস্থ থাকলেই আমাদের সবার মেরুদণ্ড ভালো থাকবে, আমাদের জাতি সুস্থ থাকবে। আপনাকে ধন্যবাদ।